আসসালামু আলাইকুম এভরিওয়ান। মজার মজার খাবার আজকে স্ক্রিনে দেখাবো। আজকে যে খাবারগুলো দেখাচ্ছি, যারা ডায়েটে আছেন আমি খুবই দুঃখিত, তাদের ডায়েটের একদম 12টা বেজে যাবে। প্রথমেই তো আমরা দেখলাম ভাত, সুগন্ধি চালের ভাত, ডিম। স্ক্রিনে এখন যেটা দেখা যাচ্ছে সেটা আলু ভর্তা। তবে আলু ভর্তাটা একটু ভিন্ন, এটা ঘিতে ভাজা। এখানে একটু পেঁয়াজ ফ্রাই করে দেয়া হয়েছে আর দেয়া হয়েছে গোলমরিচ। এরপর আমরা কি দেখতে পাবো গেস করেন তো, এটার সাথে যে অবিচ্ছেদ্য একটা অংশ কিংবা খাবার, সেটা কি হতে পারে, যেটাকে আসলে আমরা যদি এটার সাথে অ্যাড না করি খাবারের পরিপূর্ণতাটা আসবে না। ডাল। এই ডালটা একটু ভিন্নভাবে রান্না করা। এখানে প্রচুর পরিমাণে টমেটো ইউজ করা হয়েছে। যারা এভাবে খেতে পছন্দ করেন না তারা প্লিজ আপনার মতো করেই খেয়ে নেবেন। এই যে ভাজা মাছ। এখন কথা হচ্ছে, কেন আমি এই খাবারগুলো দেখাচ্ছি? আপনাদের ডায়েটিংয়ের 12টা বাজানোর জন্য? না না, এতটাও খারাপ আমি না। আসলে এই মজার মজার খাবারগুলো যখন আমরা খাই, অন্যদের সাথে যখন বাংলা ভাষায় বলি, শুনতে তো খুব ভালোই লাগে। বাংলা তো আমাদের প্রিয় মাতৃভাষা। কিন্তু যদি কোনো বিদেশি বন্ধুকে বলতে হয় যে আজকে আমার দুপুরের খাবার কিংবা রাতের খাবারের মেনুটা কী ছিল, তখন আমি কিভাবে বলবো? ভাতকে আমি কিভাবে বলবো বলেন তো? আমি একবার একটা পোস্টে লিখেছিলাম, অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে ভাতকে আমরা ভাতই বলবো। আমরা কি আসলেই তা বলতে পারি? আমরা একটু চেঞ্জ করে নিব। আমরা এখন থেকে বলবো স্টিমড রাইস। কি বলবো? স্টিমড রাইস। অর্থাৎ চালটাকে ভাপানো হয়েছে, ভাপে তৈরি ভাত। অর্থাৎ আমরা যে ভাতটাকে ভাপিয়ে রান্না করছি, সেজন্যই আমরা এটাকে বলছি স্টিমড রাইস। আমরা ডালকে, অনেকে বলে ডালকে ডাল বলা যায়, যায় তো, কিন্তু একটু চিন্তা করেন তো, লেন্টিল স্যুপ যদি বলি খুব বেশি কি খারাপ হবে? লেন্টিল স্যুপ। আমরা ডালকে বলবো লেন্টিল স্যুপ। ভাজা মাছকে আমরা বলবো ফ্রাইড ফিশ। এটা তো খুবই কমন। এখন চলেন আলু ভর্তাটা একটু শিখে নিই। এই যে আলু ভর্তা, মনে মনে নিশ্চয়ই অনেকে বলে ফেলেছেন এটাকে আমরা বলবো ম্যাশড পটেটো। একদম ঠিক, কিন্তু শুধুই কি ম্যাশড পটেটো? শুধু কি আলুকে সেদ্ধ করেই ভর্তা বানিয়ে আমরা খেয়ে নিচ্ছি? তার সাথে কি আমরা আর কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি না? নিশ্চয়ই করছি। আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি সেটা হতে পারে একটু শুকনো মরিচ, সেটাকে আমরা বলতে পারি ড্রাই চিলিস, হতে পারে একটু ভেজে নেওয়া একটু পেঁয়াজ, সেটাকে আমরা বলতে পারি ফ্রাইড অনিয়ন্স, একটু সরিষার তেল, মাস্টার্ড অয়েল, আমরা বলতে পারি এক আঁটি ধনে পাতা, আ পাইল অফ করিয়েন্ডার। তাহলে আমরা যদি একসাথে বলতে চাই আমরা কি করে বলবো? আমরা বলবো ম্যাশড পটেটো অ্যালং উইথ সাম ড্রাইড চিলিস, ফ্রাইড অনিয়ন্স অ্যান্ড আ পাইল অফ করিয়েন্ডার। শেষে আমরা বলতে পারি যে আমরা এটার সাথে কী অ্যাড করেছি? সাম মাস্টার্ড অয়েল। এরপরে আমরা কি করতে পারি? আমরা যে ডিমটা দেখেছি এটার ইংরেজিটা একটু শিখে নিতে পারি। ডিম তো ডিম, এগ হয়, কিন্তু যেভাবে ডিম ভাজাটা দেখানো হচ্ছে এখানে আসলে এগ না বলে আমরা যদি একটু অমলেট বলি তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট হবে। অনেকে অমলেটকে কি বলে? মামলেট। এই মামলেট আবার কোত্থেকে এসছে? এই মামলেটটা বিকৃত হতে হতে অপভ্রংশ হিসেবেই ব্যবহৃত হচ্ছে। আসলে এটা অমলেট। কিন্তু আমাদের রেস্টুরেন্টে বিভিন্ন রকম কর্মচারী থাকেন, তাদের পক্ষে হয়তো বা আসলে এটা শুদ্ধটা জানা সম্ভব না। তারা যেটা শুনেছে ছোটোবেলা থেকে ওটাই ব্যবহার করছে এবং এভাবেই বলে যাচ্ছে। তাই মামলেট হয়ে গেছে আস্তে আস্তে অমলেট থেকে মামলেট। আমরা অমলেটটা বলবো। আর স্ক্রিনের সাথে সাথে বানানগুলো লেখা থাকলে অনেকে বলেছেন খুব সুবিধা হয়। আমি ওভাবেও কিছু ভিডিও মেক করেছি, কিন্তু আমার কাছে মনে হয় তখন তো পজ করে করে দেখতে হয়। এই জন্য উপরে একসাথে সব লেখা আছে। ভিডিওটা দেখার পরে শুধু উপরে সাবটাইটেলসটা একটু দেখবেন, আশা করছি সব বানান পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।